জি, আপনি কি আমার মতন এভাবে বিপদে পড়েছেন? রানিং পথে আপনার চাকা লিক হয়ে যায় বা হাওয়া চলে যায়। দেখেন আমার কিন্তু এখানে জেল বের হয়ে গেছে, এই যে এখান থেকে ফুটো হয়েছে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু ফুটো হয়ে গেছে, এখানে একটা জিনের প্যারাক ছিল, এটা বের হয়ে গেছে, অটো বের হয়ে যায় এখান থেকে, জেল পড়ছে প্লাস হাওয়া বের হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম অবস্থায় মানে পুরো ফাঁকা রাস্তা, দেখেন এর পেশে কেউ নাই, মানে পুরো মানে দুই সাইডে কোনো গাড়ি ঘোড়া মানে দেখতেছেনি, কোনো দোকানপাট কিচ্ছু নাই। তো এরকম সিচুয়েশনে বাইক ঠেলা ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে, বাইক ঠেলতে হবে। তো আমার বাইক এখন আমার নিয়ে যাইতে হবে, দেখি কোথায় যাই, কোথাও না কোথাও দেখেন যাইতে হবে। এখন দেখেন দুই সাইডে কোনো সাইডে মানে নাই, কোনো গ্যারেজ টেরেজ কিছু দেখতেছি না। তো দেখি সামনের দিকে যাব, সামনে নাকি গ্যারেজ পাওয়া যাবে। তো সামনের দিকে হাঁটতে থাকি, দেখি কত দূর হাঁটা লাগে, আল্লাহ ভালো জানে কত দূর হাঁটা লাগে। এমন একটা পরিস্থিতি, এখানে কোনো ভ্যান কোনো গাড়ি দেখতেছি না, এখানে যা যাইতেছে সব বড় বড় গাড়ি, মোটর সাইকেল, প্রাইভেট কার, মাইক্রো বাস, ট্রাক, এইগুলা। যে কিছুর সাথে গাড়িটা টাইনা নিব বা এখানে মানে টাইনের তো নিলে একই হইলো, চালাই গেলো একই হইতো, মানে গাড়িটা যে কিছুর উপর উঠাই নিব, ভ্যানে নিব, তাও সমস্যা হইতে পারে। দেখা যাচ্ছে কোথা থেকে ঘষা টসা লাগিয়ে কিটমিট ভেঙে গেল, তখন হচ্ছে আর এক ঝামেলা। ঠিক আছে, তো দেখি হাঁটতে হাঁটতে কত দূর যাওয়া লাগে। এই যে দোকান পাইছি, আর গাড়ি এই যে, আল্লাহর রহমতে আর কোনো এক ভালো কাজের ওসিলাই আজকের মতন পাইছে গেলাম অল্পতেই। দেখা যাক কি হয়, জেল ভরা লাগে নাকি হাওয়া দিলে ঠিক হয়, নাকি গোছ ভরা লাগে। ঠিক আছে, এই দেখেন এরকম কোনদিন হয় নাই আমার সাথে, আজকেই প্রথম। তখন আমি মিস্ত্রি ভাইকে বলতেছিলাম, ভাই এই যে এই অবস্থা হয়েছে, এখন জায়গায় হাওয়া দিতে হবে নাকি এখানে জেল ভরা লাগবে, নাকি আমার এই ইটার ভিতরে গোছ দিলে পরে ঠিক হয়ে যাবে। পরে বলতেছে দেখি ভাই, চেষ্টা করে দেখি, আমার কাছে গোছ শেষ হয়ে গেছে। এই কথা বলে দেখলাম সে একটু টিউব কাটলো, টিউব কাইটা টিউব দিয়ে দিতেছে। তো একটা জিনিস আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি টিউব কেন দিতেছেন, আপনার কাছে গোছ নাই? পরে বলতেছে, ভাই এই গোছ জিনিসটা কয়দিন আইছে, আগে থেকে আমরা টিউব দিয়ে এই কাজগুলো করতেছি। পরে টিউব দিয়ে সে সুন্দর মতন লাগাই দিল, লাগায় সে হাওয়া দিয়ে দিল। ঠিক আছে, তো কোনো পরিস্থিতিতে এরকম যদি মনে করেন হয়ে যান, আপনি এক জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে আপনার এই অবস্থা, তখন কি করবেন? এরকমই ঠেলাবেন, ঠেলা ছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, দেখলেন তো কতটুকু, মানে এতটুকু একটা ভুলের কারণে প্যারাকটা আগে বের করলে আমার এতখানি এখন হয়রানি হওয়া লাগতো না। তো দেখলেন, সবাই শিক্ষা নেবেন, এরকম মনে কোনো জিনের প্যারাক থাকলে চাকার ভিতরে বের করে নেবেন, না হলে রাস্তাঘাটে আপনার সাথে এরকম হইতে পারে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।